হ্যালো এভরিওয়ান, চটজলদি তৈরিও হয়ে যাবে আর ছোটো বড়ো সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য 1 কাপ আটা নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপেরও কম সুজি আর দিলাম অল্প একটু লবণ। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলাম। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ জল, একটু একটু করে বারে বারে দিচ্ছি আর হাতাতে করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এরকমভাবে প্রথমে 1 কাপ জল দিয়ে দিলাম, আবারও আমি 1 কাপ জল দিলাম, মানে টোটাল 2 কাপ জল আমি বারে বারে একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো একবারে সম্পূর্ণ জলটা দিয়ে দিলে লাম্পস হয়ে যাবে, সেই কারণে আমি এই কাপের 2 কাপ জল বারে বারে একটু একটু করে অ্যাড করলাম আর এরকমভাবে ফেটাতে থাকলাম। তো এরকম একটা বেশ সুন্দর একটা ব্যাটার আমি তৈরি হয়ে গেছে। তো এই ব্যাটারটাকে আমি যেহেতু এতে সুজি দিয়েছি, এটা রেস্টে রেখে দেবো 10 মিনিট মতো। তো 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকাটা খুলে নিলাম, আবারও ব্যাটারকে একটু ফেটিয়ে নিচ্ছি। তো ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে, কারণ সুজি দিয়েছিলাম, সুজিটা ফুলে গিয়ে পরিমাণে বেড়ে গেছে, তাই ব্যাটারটা একটু ঘন হয়েছে, কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু, যেটা গ্রেট করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করা, আর 1/2 ইঞ্চি মতো আদা গ্রেট করা, আর 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবারে সব কিছুকে হাতাতে করে খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে মিক্স করে নিচ্ছি। তো এটাকে এরকমভাবে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। তো আমি মিক্স করে নিয়েছি, এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো ডিম। এবারে ডিম দুটোকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে, আর এই ডিম দুটোকেও আমি হাতাতে করে ফেটিয়ে খুব সুন্দরভাবে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো এরকমভাবে হাতাতে করে ফেটিয়ে আমি খুব সুন্দরভাবে ডিম দুটোকে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ আলুর দম মশলা না থাকলে গরম মশলা দেবেন, ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স, 2 পিঞ্চ মতো হিং দিলাম, আর 1/2 চামচ লবণ, আর রঙের জন্য দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। এবারে সব কিছুকে আবারও হাতেতে করে নাড়াচাড়া করে ফেটিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে মিশিয়ে দিলাম। তো এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি হয়ে গেল। এদিকে আমি ওভেনটা অন করে একটা তাওয়া বসিয়ে হালকা গরম করে নিয়েছি, আর ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে দিয়েছি। এতে 2 থেকে 3 ফোঁটা তেল দিয়ে তাওয়ার মধ্যে মাখিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1.5 হাতা ব্যাটার। 1.5 হাতা ব্যাটার দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিলাম ব্যাটারটাকে। তারপরে এটা কুক হওয়ার জন্য 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। সম্পূর্ণ রান্নাটা আমি লো ফ্লেমেই করব। 2 মিনিট পর ঢাকা খুলে 2-3 ফোঁটা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো মাখিয়ে দিয়ে এটাকে আমি উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পরও আবারও যাতে ভালো মতো, দেখুন খুব সুন্দর একটা রঙ এসছে, আবারও যাতে ভালো মতো কুক হয় তার জন্য 2 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে উল্টে পাল্টে দিলাম দু একবার, তাহলে এটা রেডি হয়ে যাবে খুব সুন্দর। তো এটা আমার বানানো হয়ে গেছে, আমি এটা তুলে রাখছি। আবারও একটা বানিয়ে নিচ্ছি। এর জন্য তাওয়াতে আবারও 2-3 ফোঁটা তেল দিয়ে আমি 1.5 হাতা মতো ব্যাটার ছড়িয়ে দিলাম। ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পরে এটা যাতে ভালো মতো কুক হয়, লো ফ্লেমে 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে এর উপরে 2 থেকে 3 ফোঁটা তেল দেওয়ার পরে এটাকে ছড়িয়ে দিলাম, তারপরে এটাকে উল্টে দিলাম। আবারও যাতে ভালো মতো তলার দিকটা কুক হয়ে যায় তার জন্য 2 মিনিট মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে। তো এরকমভাবে আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিলাম। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দুদিকটায় খুব সুন্দর একটা রঙ চলে এসছে। আমি এবারে এটা তুলে রাখছি। তো বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি। আমি এটা সার্ভ করেছিলাম রায়তার সঙ্গে। তো তার জন্য নিয়েছি টক দই, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, সামান্য একটু লবণ, সামান্য রোস্টেড জিরে গুঁড়ো, সামান্য একটু রোস্টেড ধনে গুঁড়ো, চাট মশলার গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর দিয়ে দিলাম ছোটো এক টুকরো পেঁয়াজ কুচি দিয়ে সব কিছুকে ভালো মতো মিক্স করে এর ওপরে একটু স্যাও ভাজা আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি রায়তা। তো এইগুলো আমার সবগুলোই এরমভাবে বানিয়ে নিয়েছি, আর এগুলো ভীষণ সফট হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো আপনার বাচ্চাদের স্কুলের টিফিনে, সকালে ব্রেকফাস্টে, অফিসের টিফিনে কিংবা রাত্রে ডিনারও বানিয়ে নিতে পারেন। এরকমভাবে রোল করে দিতে পারেন টিফিন বক্সে, তো কিংবা এরকমভাবে ফোল্ড করে দিতে পারেন। তো টিফিন বক্সে কম জায়গা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে, বাচ্চারা খুব মজা করে খাবে, আর তৈরি করতেও খুব একটা ঝামেলা নেই। তো আমি রায়তার সঙ্গে সার্ভ করেছিলাম, আর এগুলো কতটা সফট হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো বাচ্চারা যখন স্কুলের টিফিনে খাবে বা অফিসের টিফিনে দেবেন তখনও সফট থাকবে। তো এরকমভাবে রায়তার সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। একবার হলেও বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে আর খুব মানে ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।